মাত্র বই পড়েই ফিজিক্স পরীক্ষায় A+ নিশ্চিত? মিস কি ভাবছিলা আপু আবারও বলবে যে বোর্ড বই পড়ো আর পরীক্ষার হলে গিয়ে আপুকে চরম গালি দাও? আপু এতটাও গাধা না, কারণ আপু ফিজিক্স পরীক্ষায় ফিজিক্স না পারার পরেও ভালো রেজাল্ট করে আসছে। অর্থাৎ ফিজিক্স তুমি পারো না, ফিজিক্সে ম্যাথ করতে গিয়ে আটকে যাও, আস ভাই আস। আমি সেম প্যাটার্নের ছিলাম, বাট ফিজিক্স পরীক্ষার মার্ক আমার সারা জীবন অন্য পরীক্ষার থেকে সব সময় ভালো আসছে। ইভেন যখন কোশ্চিন কঠিন হয়েছিল 2018 সালে এইচএসসি পরীক্ষায়, তখনও আমার অনেক ভালো মার্ক আসছিল ফিজিক্সে। সো ফিজিক্স না পারা এবং কঠিন সাবজেক্ট হওয়ার পরেও কিভাবে ফিজিক্সে এত ভালো মার্ক সারা জীবন পেয়েছি সেই সহজ পদ্ধতি আমি এখন শেয়ার করব। 2.5 দিনের প্রিপারেশনে ফিজিক্সে A+ না 90+ মার্ক অর্জন করা সম্ভব। জাস্ট আপুর ইনস্ট্রাকশনটা ফলো করবা। একটা অধ্যায় প্রথমেই বই পড়ার কোনো প্রয়োজন নাই। 25 সালের বোর্ড প্রশ্ন নিবা, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা নিবা, দেখে দেখে সলভ করবা, অর্থাৎ শিখবা যে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করছে। এরপরে 24 সালের কোশ্চিন যেই প্যাটার্নে 25 সালের করছো ওই সেম প্যাটার্নের যদি কোশ্চিন আসে এবং টেস্ট পেপার বা গাইডে যদি অন্য প্যাটার্নে কোশ্চিন সলভ করে দেওয়া থাকে, তুমি সেটার মধ্যে যাবা না। তুমি যেই প্যাটার্নে 25 সলভ করছো সেই প্যাটার্নে 24 না দেখে সলভ করবা, অ্যান্ড লাস্টে তুমি উত্তর মিলাবা। অবশ্যই 24 আর 25-এর সব কোশ্চিন মিলবে না, ওখানে যে আনকমন কোশ্চিন থাকবে সেটা তুমি আবার শিখে নিবা। এরপরে যারা একদম কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে চাও তারা 23 সলভ করবা, অর্থাৎ 23, 24, 25। আর যাদের মনে হবে যে না আমার এত ক্ষমতা নেই আসলে করার, তারা 24 আর 25 করবা, বাট এইটুকু তোমাকে করতেই হবে। এমসিকিউতে এগেইন তুমি 25 থেকে 20টা এমসিকিউ ওই অধ্যায়ের সলভ করবা এবং 24 থেকে 20টা এমসিকিউ তুমি নিজে সলভ করবা। অর্থাৎ 25-এরটা সেম তুমি দেখে দেখে সলভ করবা, অর্থাৎ শিখবা, আর 24-এরটা তুমি নিজে সলভ করবা, অর্থাৎ 40টা এমসিকিউ তুমি প্র্যাকটিস করবা। এই সকল কিছু করার পরে গাইডের যে ক এবং খ থাকবে সেগুলো তুমি একদম থরলি পড়ে ফেলবা। এইভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। যদি 7টা চ্যাপ্টার থাকে, তুমি জানো যে সৃজনশীল প্রশ্ন তোমাকে 4টা লিখতে হবে, সো অবভিয়াসলি বোকার মতো তুমি 7টা চ্যাপ্টারই পড়তে যাবা না সৃজনশীলের জন্য। 4টা থেকে 5টা অধ্যায় পড়বা, খুবই ভালো করে পড়বা, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়বা, বাট সেই চ্যাপ্টারে যত বেশি সৃজনশীল প্র্যাকটিস করা যায় তত ভালো। বাট মিনিমাম এই 3টা সাল করলে তোমার 100% কমন আসবে, তুমি যদি 3টা সাল এবং 40টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আর বাদ বাকিগুলো তুমি শুধু এমসিকিউর জন্য দেখবা, আর এসকিউটা তো আমি মাঝখানে বলেই দিলাম। এখন মেইন প্রশ্ন হচ্ছে, অনেক লম্বা লম্বা ক্লাস বা তোমার পছন্দের টিচারের ক্লাস থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, তুমি ওগুলো দেখার প্রয়োজন মনে করবা, বাট পরীক্ষার আগে পড়ারই তো ধৈর্য থাকে না, সেখানে এত লম্বা ক্লাস দেখা এটা ইম্পসিবল, এটা দেখা আসলে পসিবল না। আর তুমি মনে করো দেখলা, তুমি হা করে ক্লাসের দিকে তাকাই থাকবা, পরীক্ষার হলে গিয়ে বিশ্বাস করো তুমি অঙ্কটা কখনোই করতে পারবা না, যতই না তুমি অঙ্কতে ভালো হও, যদি না তুমি নিজে প্র্যাকটিস করে যাও। সো কাজ হচ্ছে উদ্দীপক ভালো করে পড়া, দেন কোশ্চিনটা সলভ করা, তারপরে না দেখে সলভ করা, ওই সেম প্যাটার্নের কোশ্চিন আর একটা না দেখে সলভ করা। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাস করবা কি করবা না ইটস আপ টু ইউ, বাট অবশ্যই নিজে হাতে কলমে ধরে কোশ্চিন সলভ করে যাবা, কারণ সেম প্যাটার্নের কোশ্চিন আসবে। তবে রিমাইন্ডার, একটা বোর্ডে অবশ্যই ফিজিক্স কোশ্চিন প্যারা করবেই, এটা জানা কথা, আর সেটার জন্যই তোমাকে বোর্ড প্রশ্ন ভালো করে সলভ করে যেতে হবে। সো এই প্যাটার্নে তুমি যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার অবশ্যই ফিজিক্সে ভালো রেজাল্ট হবে। আর ফিজিক্স পরীক্ষার রিভিশন রুটিনের কথা যদি বলি, আমাদের মোট 7টা বেলা থাকে 2.5 দিনে, তো অবশ্যই তুমি 7টা চ্যাপ্টারের সিকিউ টার্গেট নিবা না, আমি যেটা আগেও বললাম, তুমি যেই চ্যাপ্টারের সিকিউ টার্গেট নিবা সেই অনুযায়ী একটা বেলা তুমি ভাগ করে নিবা, যেই চ্যাপ্টারটা তোমার কাছে বড় মনে হবে সেটার ক্ষেত্রে 2 বেলা রাখবা। সো এইভাবে তুমি নিজের মতো করে রিভিশন রুটিনটা গুছাই নিবা, এখানে আমি আলাদা করে কিছু বললাম না, বাট আমি যে পদ্ধতিতে ফিজিক্স পড়ার কথা বললাম এটাতে যদি পড়ো, আমি গ্যারান্টি দেবছি আমার মতো ফিজিক্স না পারা মানুষও ফিজিক্সে এত ভালো করে আসছে। সো তুমিও করবা, তুমি জাস্ট এই 2টা দিন মনোযোগ দিয়ে পড়ো, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব।